যাই হোক, রাস্তা পুরাই খালি, দেখছেন একদম খালি, জোস আর কি। এখানে তো এমনি সারাদিন এরকম চালানো যাবে এরকম খালি রাস্তা পাইলে। আরে শুভ ভাই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? দাঁড়ান, ভাইয়ের সাথে কোলাকুলি তো করতেই হবে, আগে মোটরসাইকেলের ক্যামেরা থেকে বের হয়ে নেই। ওয়াও, একদম ব্র্যান্ড নিউ বাইক। তো বেশি দূর চালাবো না, চক্কর দিয়ে আবার তাকে মোটরসাইকেল দিয়ে দিব। ভাইয়ের একদম ব্র্যান্ড নিউ মোটরসাইকেল, এন্ড এই ফার্স্ট আমি এবিএস ব্রেকিংটা চালাইতেছি। দিস ওয়ান্স প্রিটি গুড অ্যাকচুয়ালি, ব্রেকটা খুবই ভালো। এই যে আমি আবার চাপ দিয়ে ধরলাম, দেখেন কোনো স্কিড করে নেই, কিচ্ছু না, জোস। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন। আমি জাস্ট ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে একটু সেমাই খেয়ে বের হয়ে গেছি। এখন বাজে মোটরসাইকেল ঘড়িতে 9:31। এখন আমি যাচ্ছি ফার্স্ট টাইম সাবস্ক্রাইবারের সাথে মিট করতে, অ্যান্ড উনি সংসদ ভবনের সামনে আছে। তার নাম হচ্ছে শুভ ভাই। তো শুভের সাথে এখন মিট করতে যাব আমি। তার নামাজ আই গেস 9টার দিকে ছিল, আর আমি সকাল 8টার জামাতে নামাজ পড়ে ফেলছি। সো এখন স্ট্রেট সংসদ ভবনের দিকে যাব। আর একটু দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি তাকে কল দিছিলাম, সে বলছিল যে আমি এখন বের হইতেছি, আপনি একদম গেটের সামনে আসেন। তো আমার বের হইতে একটু দেরি হয়ে গেছে। কারণটা হচ্ছে আম্মু সেমাই দিছিল, ওই সেমাই হচ্ছে পাশের বিল্ডিং এর দারোয়ানকে দেওয়া লাগছে। উনি হচ্ছে এখন বিল্ডিং গুলা দেখাশোনা করতেছে, আর আমাদের বিল্ডিং এর দারোয়ান চলে গেছে বাড়িতে। তাকে সেমাই দিয়ে আসছি, তারপরে বের হইলাম। এখন পাঞ্জাবি পরে মোটরসাইকেল চালাইতেছি। সো পাজামার পকেটের ভিতরে হচ্ছে মোবাইল, এই জন্য হচ্ছে একটু আনকমফোর্টেবল লাগতেছে। যাই হোক, রাস্তা পুরাই খালি, দেখছেন একদম খালি, জোস আর কি। এখানে তো এমনি সারাদিন এরকম চালানো যাবে এরকম খালি রাস্তা পাইলে। মিট আপে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ হচ্ছে আমার আব্বুকে নিয়ে বের হওয়া লাগবে আবার। হয়তো জাস্ট 5-10 মিনিট একটু কথাবার্তা বলবো, তারপরেই বের হয়ে যাওয়া লাগবে। আরে পুরাই জোস, রাস্তা একদম খালি। এরকম খালি যদি অলওয়েজ থাকতো ঢাকার রাস্তা। ওই যে 3জন চালাইতেছে মোটরসাইকেল, কত ফাস্ট চলে আসছি রাস্তার মাথাতে। যেখানে এই রাস্তার মাথাতে আসতে আসতে 15-20 মিনিট লাগে, ওখানে হচ্ছে 2 মিনিটে চলে আসছি। মাথা অলওয়েজ ঠান্ডা রাখা লাগবে, রাস্তা যতই খালি থাকুক ব্রেন যেন ঠিক থাকে। ওকে, অলরেডি মানিক মে এভিনিউর হচ্ছে মোড়ের সামনে চলে আসছি। এখন আমার একটা হোন্ডা এক্স ব্লেডকে খোঁজা লাগবে। কেন হোন্ডা এক্স ব্লেডকে খোঁজা লাগবে? কারণটা হচ্ছে শুভ ভাইয়ের মোটরসাইকেল ও এক্স ব্লেড। উনি আমাকে বলছিল 900 কিলোমিটার মতো মনে হয় চলছে, এখনো ব্রেকিং পিরিয়ডে আছে। তো তার নতুন বাইকটাও দেখা হবে। সে থাকে খিলক্ষেতে, জাস্ট এখানে আসছি ঈদের নামাজ পড়তে, এরপরে এদিকে আসা হবে না। এই জন্যই সে আমাকে বলছে যে আপনি যদি একটু আসা দেখা করতে পারতেন। এখন খুঁজতেছি এক্স ব্লেড, কই আছে এক্স ব্লেড? এদিকে জিক্সার আছে, মনোটন আছে, এফআই আছে, একটা হর্নেট আছে, নীল কালারের জিক্সার আছে। ওইটা কি? ওইটা হর্নেট। আর একটা পালসার। এটা কি? স্কুটার, ব্র্যান্ড জানি না। ওয়াও, অলরেডি ফুচকা বিক্রি শুরু হয়ে গেছে। আরে শুভ ভাই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ওকে, দাঁড়ান, ভাইয়ের সাথে কোলাকুলি তো করতেই হবে, আগে মোটরসাইকেলের ক্যামেরা থেকে বের হয়ে নেই। ওয়াও, একদম ব্র্যান্ড নিউ বাইক। এখন আমি শুভ ভাইয়ের বাইকটা নিয়ে বের হয়ে গেছি। সো এটা হচ্ছে রেড, বিউটিফুল রেড এক্স ব্লেড। এটা হচ্ছে এবিএস। সো শুভ ভাই ওখানে দাঁড়ায় আছে, আমার বাইক ওইখানে আছে। আমি জাস্ট একটা চক্কর দিয়ে আসতেছি। তো এটার এবিএস ব্রেকটা একটু ট্রাই করব। ওকে, ব্রেকটা চাপ দিয়ে ধরলাম। ওয়াও, আরে দারুন। আমি চাপ দিয়ে ধরে রাখছি, কিন্তু এটা জাস্ট থেমে 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 অফ হয়েছে। নাইস, স্কিড করা নাই। আবার চাপ দিয়ে ধরি। ওয়াও, আসলেই জোস। এন্ড মোটরসাইকেল চলছে জাস্ট 1363 কিলোমিটার, ব্রেক ইন পিরিয়ডেই আছে। ওয়াও, একদম ওয়েল মেইনটেইনড একটা মোটরসাইকেল, ভালোই লাগতেছে। তো বেশি দূর চালাবো না, চক্কর দিয়ে আবার তাকে মোটরসাইকেল দিয়ে দিব। ভাইয়ের একদম ব্র্যান্ড নিউ মোটরসাইকেল, এন্ড এই ফার্স্ট আমি এবিএস ব্রেকিংটা চালাইতেছি। দিস ওয়ান্স প্রিটি গুড অ্যাকচুয়ালি, ব্রেকটা খুবই ভালো। এই যে আমি আবার চাপ দিয়ে ধরলাম, দেখেন কোনো স্কিড করে নেই, কিচ্ছু না। ভালোই লাগলো বাইকটা চালায়। যাক, থ্যাংকস টু শুভ ভাই, শাউট আউট টু শুভ ভাই ফর গিভিং মি দিস এবিএস বাইক। সো এখন ভাইকে আবার বাইকটা ফেরত দিয়ে দেই, ফেরত দিয়ে নিজেরটাতে উঠে আবার বের হয়ে যাই। হ্যাঁ, আমি এখন ট্রাই করলাম, ধরে ছেড়ে ট্রাই করছি, আবার একদম ধরে রাখছি, কোনো স্কিড করে না, ঝাঁকি দেয় না, ভালো আছে, জোস। আর মোটরসাইকেলটা অনেক ওয়েল মেইনটেইনড। ভাই আপনি একটা ভিডিও আপলোড করেন এই চেইন নিয়ে একটা, আর নিজের যে বাইকটা আপনি ওয়াশ করা যায়, বুঝছেন আপনি তো। আমি একটা চেইন লুপ কিনছি, কিন্তু ওটা অনেক প্রাইস নিছে আর কি শোরুম থেকে।
না, হোন্ডারটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা 950 নিছে। কেরোসিন দিয়ে পুরো পরিষ্কার করে তারপরে হচ্ছে আপনার ওই চেইন লুপ দিলে নাকি মোটামুটি হ্যাঁ হ্যাঁ, ওই এক্সপেন্সিভ ওগুলো লাগে না। ব্রেক অয়েলও নাকি ইউজ করা যায় ভাইয়া, যে আপনার গাড়ির যে দোকানগুলো আছে তাদের গিয়ার অয়েল অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু ওগুলো আপনি অনেকদিন ইউজ করতে পারবেন। ভাই আমার কল আসছে, আচ্ছা তাহলে আমি হচ্ছে চলে যাই এখন, ঠিক আছে? তো আরেকদিন হ্যাঁ ফ্রি টাইমে আপনার সাথে দেখা হবে, ধানমন্ডিতে এসে আড্ডা দিব না আপনার সাথে। তো ব্রেক ইন পিরিয়ড পার করেন, তারপরে হচ্ছে আপনার সাথে রাইড দেওয়া হবে, ঠিক আছে? তো না ভাই, দেখা হবে তাহলে আবার। আমি জাস্ট এই বছর লাস্টে আব্বুকে দিয়ে দিব, তো এজন্য অত বেশি মডিফিকেশন করি নাই। না, এটা যদি আমার পার্মানেন্টলি ইউজ করা হইতো তাহলে আমি অনেক কিছু করতাম। আর আপনার কি ব্যাটারি চেঞ্জ করা লাগছে ভাই অ্যালামের, নাকি আগেরটাই চলতেছে? না, আগেরটাই তো আমার প্রায় এক বছরের উপরে হয়ে গেছে, আগেরটাই চলতেছে। তারা বলছিল 6 মাস পরে চেঞ্জ করতে, এখনো কোনো প্রবলেম হয় নাই। ওকে, তাহলে আসি ভাই। যাক, ফাইনালি ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার একজন সাবস্ক্রাইবারের সাথে মিট করতে পারলাম, অ্যান্ড খুবই ভালো লাগছে আমার। উনি আমার থেকে অনেক বড় অ্যান্ড খুবই বিনয়ী একজন লোক, অ্যান্ড তার সাথে কথা বলে তার মোটরসাইকেলটা দেখেও আমার অনেক ভালো লাগছে যে এত ভালো মেনটেন করে। অ্যান্ড আমার কাছে জেন্টল রাইডার দেখলেই ভালো লাগে, কারণ তারা অলওয়েজ রাস্তার অন্যান্য রাইডারদেরকে রেসপেক্ট করে এবং তাদের জন্য অন্যরা কখনোই ঝামেলায় পড়ে না। এটাই হচ্ছে জেন্টল রাইডারদের বেস্ট জিনিস। যাই হোক, ভাইয়ের সাথে আমি বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণটা হচ্ছে আমার যাওয়া লাগবে এখন আবার বাসাতে গিয়ে আব্বুকে নিয়ে বের হওয়া লাগবে। ভাবিদের বাসা ওদিকে যাব আর কি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির ওদিকে। তো গিয়ে হচ্ছে আজকে সারাদিন ওদিকেই হয়তো থাকা লাগতে পারে, গেস্ট আসবে, অনেক ঝামেলা। আই ডোন্ট নো আমি আজকে এডিট করতে পারবো নাকি, কালকে ভিডিও আপলোড করা হবে নাকি আমি শিওর বলতে পারতাছি না, কিন্তু আমি অনেক এক্সাইটেড এই ভিডিওটা দেওয়ার জন্য, কারণ এটা আসলেই জোস একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। 27 নম্বরের রাস্তা দেখছেন, একদম বাটার স্মুথ, এরকম খালি রাস্তা, জোস জোস। এটা আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল সাবস্ক্রাইবারের সাথে মিট করা, অ্যান্ড আমার এটা অনেক ভালো লাগছে। আমার ভিডিও দেখে উনি ইন্সপায়ার্ড হয়েছেন মোটরসাইকেল কিনতে, অ্যান্ড মোটরসাইকেলে সে অলরেডি হচ্ছে সেফটি রাখার জন্য অনেক কিছু ইউজ করছে, লকটক, জিপিএস লক। আমার এগুলো ভালো লাগছে। উনি তার মোটরসাইকেলের জন্য কেয়ার করে, আর যারা মোটরসাইকেলের জন্য কেয়ার করে তারা রাইডও করে সাবধানে। ওকে, আমি এখন আই হসপিটালের সামনে চলে আসছি, স্ট্রেট গিয়ে রাস্তা পার হয়ে আমি বাসাতে চলে যাব। ভিডিওটা আজকে এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So, এখন শেষ করে ফেলি। আর আমার অনেক ভালো আছে সাবস্ক্রাইব ভাইয়ের সাথে মিট করা। আই হোপ তার সাথে আমি কোনো একদিন রাইড দিতে পারবো, অ্যান্ড আশা করি ফিউচার আবার দেখা হবে, আড্ডা দেওয়া হবে। সো, see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।